সোমবারই হাইকোর্টের রায়ে চাকরি হারাতে হয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকাকে। এতে অযোগ্যদের পাশাপাশি বহু যোগ্যরাও চাকরি হারিয়েছেন। গোটা প্যানেল বাতিল হওয়ার ফলে এখন রীতিমতো পথে বসেছে বহু শিক্ষক শিক্ষিকা। কেউ পরিবারের একমাত্র রোজগারে, কারো রোজগারে সংসার চলে গোটা পরিবারে। হাইকোর্টের রায়ে আচমকাই কর্মহীন হয়ে দিশাহারায় পড়েছেন বহু এমন যুবক যুবতী। কি করবেন, কিভাবে করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। মঙ্গলবার উত্তরবঙ্গ ডুয়ার্সের একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে জমায়েত হয়েছেন প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হতে। তাদের দাবি যোগ্যরা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েও নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে তারা পাশে চাইছেন রাজ্য সরকারকেও। পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটি তাদের লড়াই নয়, দাবি আদায়ের প্রার্থনা। বাঘাযতীন পার্কে আমরা এই মুহূর্তে আমার নাম সুনেত্রা মণ্ডল। আমি শিলিগুড়ির আন্ডারে যে তারকনাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষিকা। আপনার হাজবেন্ড কোন স্কুলে? আমার হাজবেন্ড জলপাইগুড়ির অন্তর্গত দেবীজোড়া হাই স্কুলের টিচার। আমাদের একই প্যানেলে দুজনের নাম হ্যাঁ ছিল? হ্যাঁ 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 দুজনের একই প্যানেলে নাম ছিল। এখন আমরা দুজনেরই চাকরি চলে গেছে। কি নাম আপনার হাজবেন্ডের? মৃত্যুঞ্জয় সরকার। কি ভাবছেন এখন, কি করবেন? সবাই যা করবে আর কি, সবার সাথে থেকেই লড়বো, নিজের যোগ্যতা প্রমাণ দিব, এটাই লড়াই। আমি সোমা সরকার শালবাড়ি হাই স্কুল থেকে বলছি। অ্যাকচুয়ালি যেটা হাইকোর্ট যেটা রায় দিয়েছেন সেটার বিষয়ে আমি কখনোই বলবো না যে ওনারা খুঁজবেন না। যারা অযৌক্তিকভাবে চাকরি পেয়েছেন তাদেরকে অবশ্যই খুঁজে বের করা দরকার, কিন্তু সেই অযৌক্তিকভাবে চাকরি করা যারা পেয়েছে তাদেরকে খুঁজে বের করতে গিয়ে আমরা যারা যোগ্যভাবে পেয়েছি, আজকে যারা রাস্তায় ধর্ণা দিয়ে বসে রয়েছে তাদের মতোই আমরাও কিন্তু একাধারে যোগ্যতা সম্পন্ন। এবার তাহলে সেই অযোগ্যদের খুঁজে বের করতে গিয়ে আজকে আমাদের সঙ্গে কিন্তু অন্যায় করা হলো এই রায়। আমার নাম সেলিম জাফর, আমি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। যে গতকালকে মহামান্য হাইকোর্টের দেবাংশু বসাক এবং সব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, সেই রায়কে আমরা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং অমানবিক। সেই রায়ের উপরে আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা ছিল। আমরা পরবর্তী পদক্ষেপ কি করব, কিভাবে আমরা এই আমাদের যোগ্যতার প্রমাণ এত কিছু দেওয়ার পরেও আমাদের এরকম একটা, আমরা কখনো ভাবিনি এরকম একটা রায় হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে সেই নিয়ে আমাদের একটা করণীয় নিয়ে আমরা আজকে এক জায়গায় সমবেত হয়েছি। দিদি, আপনার নাম, পরিচয় এবং বাড়ি কোথায় এবং কোন স্কুলের টিচারই করতেন, কি আছে? আমার বাড়ি শিলিগুড়ি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছে শিলিগুড়ি এবং আশেপাশের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা 2019 সালে রিক্রুটেড হয়েছিলেন এসএসসি মারফত, এবং কাল মহামান্য হাইকোর্টের রায়ে যাদের চাকরি বাতিল হয়েছে, আমরা সকলে একত্রিত হয়েছে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য। এবং বুঝতেই পারছেন, সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে আমার চাকরিটা নেই। আমরা সকলেই মানসিকভাবে বিপর্যস্ত, আমরা চিন্তিত। আমরা সকলে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করব সে বিষয়ে আলোচনার জন্য সকলে একত্রিত হচ্ছে। আপনারা কি কলকাতাতে বা রাজ্য সরকার তো যাচ্ছে সুপ্রিম কোর্টে, কতটা পাশে আছে? আমরা আশা করব যে রাজ্য সরকার যে আমাদের জন্য লড়াই করছে সে বিষয়ে আমরা রাজ্য সরকারের পাশে আছি, এবং আমরা চাইছি যে আমাদের নতুন করেও আমরা লড়াইটা যেন নিজেদের লড়াইটা নিজেরাও করতে পারি এবং সরকারের সঙ্গেও থাকতে পারি। আমাদের